মবটা তো আপনার যেটা হবে যে সেটা হচ্ছে প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন অবনতি ঘটে এবং আমরা যখন সেটাকে প্রপারলি যখন তাকে আমরা এই রাষ্ট্রের তরফ থেকে এটাকে যখন মোকাবেলা করতে পারি না এবং সমাজে যখন বিভিন্ন ইস্যু সম্পর্কে চেতনা পলিটিক্যাল এডুকেশনটা কম থাকে তখন স্বভাবতই আপনার এটা অনেক সময় জনগণের ন্যায়সঙ্গত ক্ষোভ বিক্ষোভ মব আকারে হাজির হয়। কারণ প্রথম কথা হচ্ছে মবটা কি, মবটা প্রথমত জনগণের কোনো একটা ক্ষোভ প্রকাশের কোনো প্রাতিষ্ঠানিক কোনো ক্ষেত্র আমরা তৈরি করিনি, ফলে সেটা স্বভাবতই দলগতভাবে প্রতিবাদ করা, দলগতভাবে যেহেতু সে বিচার পাবে না বলে জানে সেই জন্য সে কী করে, সে একটা 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 অন্যায় কিছু কাজ করে, যার বিরুদ্ধে সে অভিযোগ করে তাকে সে একটা আক্রমণ করতে যায়। এটা তো আমরা ধরুন এই একদিকে র্যাব মানুষকে মারছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, অন্যদিকে মনে আছে কিনা আপনার যে মানুষকে যদি কেউ ধরুন একটা অপরাধী হিসাবে ধরুন ছেলে ধরা হিসেবে ধরা পড়লো, পকেট মার হিসেবে ধরা পড়লো, ওকে কিন্তু পিটিয়ে মারছে। ফলে এটার কারণটা হচ্ছে জনগণ যখন কোনো কারণে তাদের মনে এটা এসে যায় যে তার যে ক্ষোভ বিক্ষোভ এটাকে প্রশমিত করবার এবং তার ক্ষোভের বা তার যে অভিযোগের বিপরীতে ন্যায় বিচার পাবার কোনো প্রতিষ্ঠান সমাজে নাই, 2 নম্বর তার কথা শুনবারও কোনো ক্ষেত্র সমাজে নাই এবং সে একটু বিচ্ছিন্ন বোধ করে সমাজ থেকে, তখন এটার যে নাটক বন্ধ হয়ে যাওয়া, বন্ধ করে দেবার এবং সেই সাথে মাজার ভাঙার যে বিষয়টি প্রশ্ন করছিলাম, সেটি মাজার ভাঙার প্রশ্নটা আপনার তো মবের জন্য সবসময় হয়েছে তা তো না। এটা হচ্ছে আপনি এই দুটো এগুলো আলাদা করে ভাবতে হবে। এটা হচ্ছে মবের হলে যে আপনি কোনো একটা বিষয়কে আপনি চাইছেন না, যেমন ধরুন একটা আমরা দেখেছি না একটা মেয়েকে তার ওড়না নিয়ে কথা বলতে গেছে, তারপর তাকে আবার বিরাট হিরো আকারে নিয়ে আসা, এটা হলো মবের। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মবের একটা উদাহরণ। কারণ ইসলাম নিয়ে কথা বলবার, ইসলাম আসলে ইসলামের আকীদাগত দিক কি এবং তার সাংস্কৃতিক দিক কি, তার ফিলোসফিক্যাল দিক কি, তার বুদ্ধিবৃত্তিক ক্ষেত্র কি কি, এটা তো আমাদের সমাজে চর্চা হয়নি। হয়েছে কি বলুন, সেকুলাররা তো ক্রমাগত ইসলাম বিদ্বেষী ছিল আগাগোড়া, দীর্ঘ একদিন থেকে না, সে দীর্ঘকাল থেকে, সে 1947 পরে 52 সালের পর থেকে যখনই বাঙালি জাতিবাদের উত্থান ঘটেছে, সেই বাঙালি জাতিবাদের তো ভিত্তিটাই তো ইসলাম বিদ্বেষী। শুধু তাই নয়, বাঙালি জাতিবাদের যে রাজনৈতিক যে প্রকল্প সেটা তো ইসলাম নির্মূল প্রকল্প, এটা শুধু সেকুলারিজম না। কারণ সে যখন ধর্ম নিরপেক্ষতার কথা বলে, গণতান্ত্রিক রাষ্ট্র মানেই কিন্তু ধর্ম নিরপেক্ষ, কিন্তু আপনি যখন আলাদা করে ধর্ম নিরপেক্ষতা যখন ঢোকান সংবিধানে, এর মানে কিন্তু আপনি ইসলাম নির্মূল রাজনীতিকে প্রমোট করছেন। তাহলে আপনি এই যে 50 বছর ইসলাম নির্মূল রাজনীতিকে আপনি যখন প্রমোট করেছেন, তো তার তো একটা রিয়াকশন সমাজে থাকবে, হবে। সেই রিয়াকশনটাই আমরা কি এখন দেখছি? সেটা আমরা দেখছি। কিন্তু কিন্তু এটাকে মোকাবেলা করবার জন্য যে কাজটা করা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেই যে বিচক্ষণতা এবং প্রজ্ঞা যে এই 50 বছর পরে এরকম একটা রিয়াকশন হতে পারে, তার কোনো প্রস্তুতি তার যেমন ছিল না, তার আমি বলতে ইন্টেলেকচুয়াল এবং লিগাল প্রস্তুতি ছিল না। অন্যদিকে যখন মাজার ভাঙা হয়েছে সেই ক্ষেত্রেও এই সরকারের শিথিলতা আমরা দেখেছি। শুধু মাজার ভাঙার কথা কেন বলছেন আপনি? এই যে রসুলের অপমান করলে আমি হাতের অধিকার চাই এবং আপনি মৃত্যুদণ্ড আমরাই বাস্তবায়িত করব, এটা বলে তো আপনি আইনের বাইরে থেকে যাচ্ছে কিছু মানুষ। আপনি ঠিক আছে, তাহলে এটার দায়টা কাকে নিতে হবে? অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। কারণ যারা অপরাধ করছে, অপরাধের তো তার শাস্তি হতে হবে। রাষ্ট্র তো রয়েছে, রাষ্ট্রের বাইরে আরেকজন ব্যক্তি রাষ্ট্রের ক্ষমতা নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে সে কথা বলছে। শুধু কিরকম কথা বলছে, মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবার অধিকার সে চাইছে। আপনি তাকে উপেক্ষা করে গেছেন এই দাবিগুলোকে, এইটাতে করে তো রাষ্ট্রটা টেকে না। আপনি তখন থেকে রাষ্ট্রের পতন শুরু হয়েছে যখন আপনি এই দাবিগুলোকে মোকাবেলা করেননি। আপনি নিঃসন্দেহে যদি আপনি রসুলের অপমান করেন, তার অবশ্যই এটা নিয়ে সমাজে আলোচনা হওয়া উচিত। অবশ্যই এটা অপরাধ আকারে যদি আমাদের সমাজ মনে করে অপরাধ আকারে নেওয়া উচিত। সেই ক্ষেত্রেও রাষ্ট্রের যেমন ভূমিকা রয়েছে, ঠিক তেমনি আপনি যখন ভুলভাবে ব্যাখ্যা করেন ইসলামকে, আপনি যখন এমন সব কথাবার্তা বলেন যার সঙ্গে ইসলামের সত্যিকারের কোরআনের তার কোনো সঙ্গতি নেই, তখনও কিন্তু রাষ্ট্রের একটা ভূমিকা থাকে যে তুমি এমন কোনো ব্যাখ্যা দিতে পারবে না যেটা রাষ্ট্রকে বিপন্ন করে, সমাজকে বিপন্ন করে, সমাজকে বিভক্ত করে এবং সমাজের মধ্যে বিভিন্ন রকম সংঘর্ষ